আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আমরা মাইক্রোসফট এক্সেলের 7টি খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ে আলোচনা করব। যেই শর্টকাটগুলো আমরা প্রতিদিনের কাজে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যদি এই শর্টকাটগুলো জানি দেন তাহলে আমরা আমাদের কাজকে খুব সহজে এবং খুবই আকর্ষণীয়ভাবে করে নিতে পারবো, কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, আজকে প্রথমে আপনাদের যে শর্টকাটটি দেখাবো সেটি হলো আপনারা কিভাবে রো এবং এখান থেকে যে কলামগুলো রয়েছে সেটাকে কিভাবে আপনারা একই সাথে যোগ করে নেবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কলামের যে ঘরগুলো রয়েছে, এখানে আমরা একই সাথে এখানে যোগফল বের করব এবং এখানে যে কলামটা রয়েছে এখানেও আমরা যাচ্ছি যে একসাথে যোগফল আমরা বের করব। এখন আপনারা বিভিন্ন উপায় করতে পারেন, কিন্তু যদি শর্টকাট ভাবে আপনি করেন দেন তাহলে আপনি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনি আপনার কাজটাকে কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনি টেবিলের যতটুকু অংশ চাচ্ছেন যে যোগফল বের করার জন্য আপনি ঠিক ততটুকু অংশ ড্র্যাগ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে অল্টার এবং সমান এই চিহ্নটাকে আপনি প্রেস করবেন। দেখেন আমি অল্টার এবং সমান অর্থাৎ যে চিহ্নটা রয়েছে আমি সেটাকে ব্যবহার করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু বাই ডিফল্ট যোগফল বের হয়ে গেছে। অর্থাৎ আমরা এখান থেকে যে টোটাল যোগফলটা দেখতে পাচ্ছি কলামে এবং এখান থেকে কিন্তু আমরা রোর মধ্যে দেখতে পাচ্ছি টোটাল যোগফলটা। তো এভাবে আপনি খুব সহজেই শর্টকাট ভাবে আপনি যোগফলটা বের করে নিতে পারবেন। এবার বন্ধুরা, আপনাদেরকে 2 নম্বর শর্টকাটটা আমরা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, 2 নম্বর শর্টকাটের মধ্যে আপনি কিভাবে আপনার রোটাকে আপনি হাইড করে রাখবেন সেটা আমরা দেখাবো। যেমন আপনি চাচ্ছেন এখান থেকে এই রোটা বা এখান থেকে যে কোনো একটা রোকে আপনি যখন হাইড করতে চাবেন তখন আপনি যেই রোটাকে হাইড করবেন সেই রোটার যে কোনো একটা সেলের মধ্যে আপনি প্রথমে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর আপনি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আপনি 9 প্রেস করবেন। কন্ট্রোল 9 প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে কিন্তু একটা রো হাইড হয়ে যাবে। দেখেন এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন 5 6, এখানে কিন্তু আমাদের 7 নাম্বার যেই রোটা ছিল সেটা কিন্তু বাই ডিফল্ট হাইড হয়ে গেছে। তো এভাবে আপনি কন্ট্রোল 9 প্রেস করে অর্থাৎ আপনি খুব সহজে যে কোনো রোকে হাইড করে নিতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনার একাধিক রোকে আপনি হাইড করবেন দেন তাহলে আপনি এখান থেকে ধরেন আমরা চাচ্ছি এটাকে আমরা হাইড করব, তো আমরা কন্ট্রোল বাটন প্রেস করে এখানে সিলেক্ট করলাম, এখান থেকে আবার এখানে সিলেক্ট করলাম। ধরেন আমরা চাচ্ছি এখানে এই 3টা রোকে আমরা হাইড করে নিব। তো এই 3টাকে হাইড করার জন্য ঠিক আমরা কন্ট্রোল আবার 9 প্রেস করব। দেখেন কন্ট্রোল এবং 9 প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের যেই রোগুলো আমরা সিলেক্ট করেছি সেই রোগুলো কিন্তু বাই ডিফল্ট হাইড হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে 3 নাম্বার শর্টকাটটা দেখাবো। 3 নাম্বার শর্টকাটে আমরা দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে এই কলামকে আপনারা হাইড করে রাখবেন। এখন বন্ধুরা, আমরা যদি চাই যে আমাদের এখানে যে জি নাম্বার কলামটা রয়েছে এটাকে আমরা হাইড করে দিব, দেন তাহলে আমরা এটা শর্টকাট ভাবে করার জন্য কন্ট্রোল 0 প্রেস করব। আমরা কন্ট্রোল 0 প্রেস করলেই আপনারা দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু একটা কলাম হাইড হয়ে যাবে। দেখেন এখানে আমাদের দেখাচ্ছে এফ দেন তারপরে এইচ। এখানে এফ এর পর যে জি কলামটা রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট এখানে হাইড হয়ে গেছে। এখন বন্ধুরা, আপনারা যদি চান যে একসাথে অনেকগুলা কলামকে হাইড করতে দেন তাহলে ঠিক আপনারা যেই কলামটাকে হাইড করতে চান সেই কলামটাকে সিলেক্ট করবেন। যেমন আমরা এখান থেকে চাচ্ছি ডি নাম্বার কলামটাকে হাইড করবো, দেন তারপর আপনারা কন্ট্রোল বাটন প্রেস করে আপনারা যেটা সিলেক্ট করতে চান অর্থাৎ যেটাকে হাইড করতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। যেমন আমরা এখান থেকে জি নাম্বারটাও চাচ্ছি, তো আমরা এই দুটাকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করব। তো আমরা কন্ট্রোল 0 প্রেস করলাম। দেখেন আমরা কন্ট্রোল 0 প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এই কলামগুলো কিন্তু হাইড হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে 4 নাম্বার শর্টকাটটি দেখাবো। 4 নাম্বার শর্টকাটে আপনাদেরকে আমরা দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের টেবিলের মধ্যে বা কোনো সংখ্যার মধ্যে আপনারা কিভাবে কমা ব্যবহার করবেন, অর্থাৎ আপনারা শর্টকাট ভাবে কিভাবে কমা ব্যবহার করবেন সেটাই দেখাবো। যেমন এখানে আপনারা চাচ্ছেন কমা ব্যবহার করতে, এখানেও কমা ব্যবহার করতে, অর্থাৎ আপনি আপনার সংখ্যার মধ্যে যদি প্রত্যেকটাতেই আপনি কমা ব্যবহার করতে চান দেন তাহলে আপনি পুরো টেবিলটাকে সিলেক্ট করবেন। আপনি সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল শিফট 1 প্রেস করবেন। কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল শিফট 1 প্রেস করলেই আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু বাই ডিফল্ট কমা চলে আসবে। অর্থাৎ আপনি খুব সহজেই কিন্তু এভাবে প্রত্যেকটাতেই আপনি কমা ব্যবহার করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনাদেরকে আমরা 5 নাম্বার শর্টকাটটি দেখাবো। 5 নাম্বার শর্টকাটটি দেখানোর জন্য আমরা আরেকটা শীট ওপেন করলাম। তো বন্ধুরা, এই 5 নাম্বার শর্টকাটে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের টেক্সটকে কপি করে অর্থাৎ নিচে সেলগুলোকে আপনি নিয়ে আসতে পারেন। তো আমরা যেভাবে করি, আমরা যেই সেলটাকে বা যেই টেক্সটটাকে আমরা কপি করতে চাই সেটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর স্বাভাবিকভাবে আমরা কন্ট্রোল সি প্রেস করে দেন তারপর পেস্ট করে দিই। কিন্তু আজকে আমরা শর্টকাট ভাবে আপনাদেরকে দেখাবো। যেমন আমরা যেহেতু এই জাফর বাংলা একাডেমি লেখাটাকে আমরা নিচে চাচ্ছি যে অর্থাৎ কপি করে নিয়ে আসতে, দেন তাহলে আমরা
কন্ট্রোল ডি প্রেস করব। আমরা কন্ট্রোল ডি যদি প্রেস করি দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের উপরের যে লেখাটা সেটাই কিন্তু অটোমেটিক কপি হয়ে আমাদের নিচে চলে আসছে। ঠিক আপনি যদি আরো নিচে চান তাহলে কন্ট্রোল আবার ডি প্রেস করুন, দেখবেন এখানে চলে আসবে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই কপি করে নিতে পারেন। তো বন্ধুরা, এবার আপনাদেরকে 6 নাম্বার যে শর্টকাটটি দেখাবো, এই 6 নাম্বারটি শর্টকাটটিও ঠিক আমাদের 5 নাম্বার শর্টকাটের মতোই, কিন্তু আমরা এখানে যে লেখাটাকে আমরা কপি করে নিচে দিয়েছি, ঠিক আমরা এই লেখাটাকে যদি সামনে কপি করতে চাই দেন তাহলে আমরা কি করব? এই লেখাটাকেই যদি আমরা সামনে যদি কপি করতে চাই দেন তাহলে আমরা ঠিক আবারও কন্ট্রোল আর প্রেস করব। কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল আর প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের যে লেখাটা রয়েছে সেই লেখাটা কিন্তু সামনে অর্থাৎ রাইটেও কিন্তু সেটা কপি হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই কপি করে নিতে পারেন, দেন তাহলে আপনাদের সময় বাঁচবে এবং আপনারা খুব দ্রুততার সাথেই আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর 7 নাম্বার যে শর্টকাটটি অর্থাৎ সর্বশেষ শর্টকাটটি আপনাদেরকে দেখাবো, সেই 7 নাম্বার শর্টকাটটি হচ্ছে ফরম্যাট সেল। অর্থাৎ আপনি যদি চান যে আপনার যে কোনো টেবিল বা যে কোনো সংখ্যাকে আপনারা যদি ফরম্যাট করতে চান, আপনি যেই সেলটাকে ফরম্যাট সেল করতে চান আপনি সেই সেলটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কন্ট্রোল 1 প্রেস করবেন। কন্ট্রোল 1 প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু ফরম্যাট সেলের যে বক্সটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। এখন আপনি এখান থেকে আপনি যেই ফরম্যাট সেলটা করে নিতে চান সেটা কিন্তু আপনি খুব সহজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই 7টি শর্টকাট কি ছিল। তো বন্ধুরা, আজকে আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের কোন শর্টকাটটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।